সঙ্গেতে আর মিশব না আর সঙ্গেতে আর মিশব না আর সঙ্গেতে আর মিশব না কাম কাম ওলা ও সন্তানের বড় করুণা এ সময় দুর্গমে শরণ বিন্দুগিরি নিবাসিনী দুরোধনা সাধু ভবশক্তি সনাতনী সনাতনী পরাৎপরা পরম প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায় অনি নিরাকারা সারা সারা মূল প্রকৃতি সতীদা সাকারা মহিষী মর্দিনী মোহ মায়া মোহদরী আজ শিবনী কম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী দেবেও পাখি শতাক্ষী সাহুদাতা কম্বলী ভবানী ভবানী ভীমা ধুমা কেমন বলি তাই কালে কাল হরে কালাগো আমি কালে করলো পার তুলো কুণ্ডলিনী করু কাতরে নিষ্ঠা কাতর করিয়া মাগো তব পদ তলে শিক্ষিত রোমাঞ্চিত ভাসিল সুদলে চিন্তামণি নাম দিয়ে মা চিন্তা সমাতল তুমি সর্বশক্তি মাগো তুমি জগন সর্বরূপে সর্বভূমি ভিন্ন করে দেব তুমি সর্বশক্তি কারা দ্বারা নহে সংসার যথার মায়া ছায়া বাজি পাই তোমারে যে নাট্য কালা পুত্তলিকা পায় কারে করো রাজা কারে মন্ত্রী করো যাক কেহ করো বাজি কেহ মানুষ তাহার কেহ যায় শিকায় কেহ তারে বয় কেহ রাগি কেহ দুঃখী কেহ কষ্ট পায় কার স্বপ্ন থালে অন্য ভোগে ভোগে গল্প হয়ে দুঃখ তাহে ভারী কথা বিবেচনা তারা করবে না বিচারি নিষেধ করিও মাতা যদি ভেঙে যায় আমারে যে দুঃখ মাগো রাখিব কোথায় সারা সারা পড়া পড়া আজ বিপদ ছেদনি মহামায়া রূপে জগৎ যাত্রাদিনী তুমি কর্ম তুমি মূল কর্মে কারো তাই কৃপা
করে তাতে মাতা ছোড়ো তোমার নাম নিয়ে দাও গান হওয়া তো গাই তার মাঝেতে বিষয় পলাশ একটা চাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে আধুনিকে পৌরাণিকে যার সাহিত্য দর্শন সামাজিকে যার ঐতিহাসিকে কবি মালা পাই রাম লীলায়ার কৃষ্ণ লীলায়ার গৌর লীলাও গায় নানান মতে নানান বাধা কবির মাঝে পাই বিষয় খেলা এই কবি গান করা বড় দান বিষয় ছাড়া চলে শুনতে পেলাম আর কবি গানে বিষয় পালা শুনতে পেলাম কানে বিষয় পালা শুনতে পেলাম কানে কবি গানে বিষয় পালা শুনতে পেলাম কানে পরম পুরুষ দরকার হলো পরমা প্রকৃতি এই মেয়ে খালি এদিক আর ওদিক করছে ভালো ছেলে দিয়া এখন এই যে একদিকে পুরুষ একদিকে নারী একদিকে শিব একদিকে দুর্গা যত্র নারী তত্র গৌরী সব নারী গৌরী কিন্তু কতদিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত গৌরী স্বরূপ যতক্ষণ পর্যন্ত গাছে না ফুল এসেছে
যে গাছে ফুল আসে নাই সে নারী যদি ফুল তুলতে যায় ফুল তার মাথা নামিয়ে দেয়, যে নারীর ফুল ঝুলিয়ে গিয়েছে সে যদি ফুল তুলতে যায় ফুল মাথাটা তুলে নেয়। আর যার ফুল এখনো চলছে 27 দিন বিধি 3 দিন মানা, সাধুর ভোগ জীবের রোগ, জীব যদি জেনে করে ভোগ তাহলে জীবের যায় ভব। তাহলে আজ কতদিন পর্যন্ত গৌরী? যত্র নারী তত্র গৌরী, যতক্ষণ পর্যন্ত না নারী গাছে ফুল ফুটেছে। এক বৃক্ষের 2 মূল, এক বৃক্ষের ঊর্ধ্বে মূল, 2 শাখা 3 ফুল। রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। এই বৃক্ষটার 2 দিকে মূল, উপরে মূল নামত মূল, উপরে শেকড় নামত শেকড়। শুনে যতটা খারাপ লাগছে বাস্তবে কিন্তু ততটা খারাপ জায়গা নয়। ওইটার জন্যই সব গুণ আসতেছে। তাহলে এক বৃক্ষের 2 মূল, আজ অক্ষয় বটমূলের তলাতে আলোচনা। যার ক্ষয় নাই আর লাগবে না, চলছে। যার ক্ষয় নাই, যার লয় নাই, তাহলে নারী গৌরী ততদিন ফুল ফোটে না ততদিন। আর শিব হয় জীব কতদিন? যত্র জীব তত্র শিব। মায়া মুক্ত হলো শিব আর মায়া যুক্ত হলো জীব। যে জীবের মায়া মুক্ত হয় না তারা শিব হইতে পারে না, তারা জীব হয়ে যাচ্ছে। আর যে যার মায়া মুক্ত হয়েছে শিব, তার আপন বলতে কিছু নাই, পর বলতে কিছু নয়। আজ স্বামী স্ত্রী ঘরে ঘরে ঝগড়া, আজ ঘরের কথা বলতে হবে, ঘরের কথা বলতে হবে, ঘরের কথা বলতে হবে, ঘরের কথা বলতে হবে, ঘরে ঘরে ঝগড়া হবে, ঘরের কথা বলতে হবে। এই ঝগড়া ছিল, এই ঝগড়া আছে, এই ঝগড়া থাকবে। স্বামী স্ত্রীতে যদি দিনের বেলায় ঝগড়া হয় এ কিন্তু জিদ হয়ে যাবে। মেয়ে ছেলে তার জিদ ধরবে, বেটা ছেলে তার জিদ ধরবে। সে কত বড় বাপের বেটি, কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে। এও কথা বলে না, ও তো তুমি কেমন পুরুষ, আমার সঙ্গে কথা না বলে কতদিন থাকতে পারে। ঝগড়া দুজনে, কথা নাই। এ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খাবার রেখে দিয়েছি, বেটা ছেলে বাড়িতে গিয়ে স্নান করে বলছে তাই তো ভাত খেতে হতো, তা দেবে দেখবো, না দেবে না দেখবে, এই বলি শরীর চলে গেছে। মেয়েটা দেখলে এবার তো মিনসে কিনতে লেগেছে, এবার এসে ঘর স্নান করি বলে রান্না বান্না হয়েছে, আমার খাওয়া দাওয়া হয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, খাবে থাকবে না খাবে না থাকবে। ও একদিকে চলে গেল, একদিকে চলে গেল, কারোর সঙ্গে কারো কথাবার্তা নাই। দুপুরটা গেল, বিকালে চা খাবার সময় এই চা করেছে, খেয়েছে, খেয়ে গ্যাসের কেটলি বসানো আছে। এই কাছে গিয়ে শুনিয়ে বলছে তাই তো চা খাবার সময় হয়েছে, খেলে হইতো, তবে দেবে দেখবো, না দেবে না দেখবে। দেখছি আমার কি বলছে, মেয়েটা সুর করে পাশে গিয়ে বলছে করেছি, খেয়েছি, বসানো আছে, গরম করে খাবে খাটবে না বলছে মাল তো রেডি করে রেখেছে। এই গেট ফুটকে দিয়ে মাল গরম করে খেয়ে ফেলেছে। রাতে বেলা খাওয়া দাওয়া সেরেছে, এবার আগে বিছানা, ঘরে তার লোক নাই, 2টি লোক, এক ধারে ও আগে ধারে, এই দেখুন মাঝখানে রাস্তা, কেউ কাউকে কথা বলছিল। বেশ তো ভালোই ছিলাম, কেন ঝগড়া করলাম? মনে মনে ভাবছি আর আপনার আমি চোখের জল বালিশে পড়ছে অভিমানে, অভিমানের জলে বালিশ ভিজিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নাই। ঝগড়া হয় চেতন মনে, ঘুমিয়ে গেলে হয় অবচেতন মন, তখন আর চেতন মনের কথা মনে থাকে না, ঝগড়ার কথা মনে নাই, ভুলে গেছে। রাত 2টা 2:30 হয়ে গেছে, ঘুমুইতে চিন্তা করতে করতে দুজনায় এক কেটে শুয়ে আছে, তো পাঁচজোড়ে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আর কতক্ষণ এক কেটে থাকবে, যেমনি ঘুমিয়ে গেছে অমনি পাশ ফিরেছে, কড়াইটা কড়াইতে যেমন ঠিকে গিয়েছে অমনি ঝগড়া মিটে গিয়ে যেমন ঠেকা ঠেকি হয়ে ঝগড়া তো মেয়ে ছেলে জোর বেশি মনে হয়েছে।
অনেকগুলো মেয়ে ছেলে বেটা ছেলে তো কম ঘরে বলছে নাকি বেটা ছেলেগুলো মনে হয় ঘোড়া দিচ্ছে মেয়ে ছেলেগুলো গাছ করছে। এখন যদি আমি হেরিয়ে যাই তাহলে মেয়েগুলোর মুখের পাঠা বেরিয়ে যাবে ঘরে গেলে, দেখলে তো কেমন দিয়েছে। হারলে হবে না, হেরে গেলে আমার কলঙ্ক। আর আমি যদি হারিয়ে ফেলাই মেয়েটাকে কোন রকম করে কায়দা করে, তাহলে কি হবে? হ্যাঁ তুমি ভালো মরদ জানি একটা মেয়ে ছেলেকে হারিয়েছি, তাহলে মেয়ে ছেলের কাছে হারলেও কলঙ্ক, আবার হারিয়ে দিলেও কলঙ্ক। আমি এখন কি করবো চিন্তা করছি, আমি হারবো নাকি হারিয়ে যাবো? হারবো নাকি হারিয়ে যাবো? আমি কেমন করে এরে এবার বলিতে বলিতে কথা, এবার বলিতে বলিতে কথা, কোন জায়গাতে এলো পাকুড়িতে জল লেগেছে, আমি তুমি ঘরে চল। মানুষের সমাজে হতে পারে গো দেবতাদের উদ্ধরেটা করলে মানুষ দেবতা হতে পারে। এই দেবতার হয় না রজস্বলা, দেখো বিচার করে মানুষের হয় রজস্বলা, দেবতাদের না। বাউল যার কোনো উল নাই, যার উল থাকতো তাহলে কি বাউল হতো? কে বলেছে জল লেগেছে কোনো উপায় নাই, 3 দিন মাত্র বাড়ি ছাড়া গো এসেছি শ্মশানে, শ্মশানে শ্মশানে বেড়াই ঘরে যাই না কেন, সবের অবসান তারে বলে শ্মশান। সেখানে একটা মরা পড়ে, মশানেতে লক্ষ লক্ষ মরা পড়ে ঘরে। বাবার বস্তু একদিন যদি একবারে চলে যায়, ওরে 1 লক্ষ সন্তান সন্ততি জানি মৃত্যু হয়। মশানে মরে 1 লক্ষ, শ্মশানে একটা মরে, তাই কখনো শ্মশানে কখনো অক্ষয় যুগল বট মূলে করে সুন্দরী বউ আমায় বলছে এটা বললে হবে না, তোমাকে চাষ করতে হবে। কোথায় নিয়ে গিয়ে কোথায় বেগে আমি কেউ করে নাই আমার আগে গো শুনে জানা দিবে। এই যে বেগে বললেন আমি
পাইলাম ও বাবারে তুমি তো দেখি বড় বড় চাষ করো না হইলে তো ভাত হবে তো সে যে জমি হোক বাবা সব জমিতে ঘাস যদি না করে চাষ করতে গিয়ে দেখলাম জমিতে রয় জমিতে ঘাস ঘাসের ভেতরে ডাঁশ ডাঁশের কামড়ে নিবে কেমন করে করবো আমি ওই জমিতে করে ছিঁড়িয়ে দিলে বাড়ির গোয়ালের ধারে কেমন সে দাঁড়িয়ে গেছে আমার বউটা কি করে মাথাতে হাত বুলাইয়ে বলে গো আমি করতে গেলাম চাষ করতে গিয়ে দেখি জমি